17 রান, 4 ওভার 4 বলের খেলা চলছে। আবারও একটু ফুল ওভারে সর্বশেষ বলের জন্য এগিয়ে আসছেন ব্যাটিং প্রান্তের রাজীব। আবারও ভালো লেন্থের বল এবং আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে এই মুহূর্তে গ্র্যাজুয়েট স্ট্রাইকার্সের জন্য প্রতিটি রান খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের প্রতিটি রান যেন তাদের জন্য তার দর্শক দলীয় অধিনায়ক রাজীব। পঞ্চম বল একটু খাতলেন্তে আবারও কিন্তু সে ফাইলের অঞ্চল দিয়ে আলতো করে ছুঁড়ে দিয়ে আবারও 4টি রান। একজন অভিজ্ঞ ক্রিকেটার আসলে কি করতে পারে মাঠে থাকলে তারই প্রমাণ দিয়ে যাচ্ছে ওই রাজীব। আর তার দলের এই বিপর্যয় মুহূর্তে সে কতটা ঠান্ডা মাথায় রান বের করে নিয়ে আসছে এবং তা তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা সে ভালোভাবেই জানে। এবং সে পাওয়ার প্লের যে ফিল্ডারের সুবিধাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। পাওয়ার প্লের সর্বশেষ বল, ভালো লেন্থের বল চালিয়েছিলেন কিন্তু লং অঞ্চলে ফিল্ডার থাকায় কোনো রান নয় এবং এরই সাথে পাওয়ার প্লের খেলা শেষ। গ্র্যাজুয়েট স্ট্রাইকার্সের সংগ্রহ 22 রান 3 উইকেটের বিনিময়ে। কিন্তু গ্র্যাজুয়েট স্ট্রাইকার্স তাদেরকে আবার প্রমাণ করে দিল যে তারা কেন গ্র্যাজুয়েট স্ট্রাইকার্স এবং তারা কেন এই টুর্নামেন্টের একটি শক্তিশালী দল। গালি অঞ্চল থেকে আরো একটি রানের দেখা পেলাম রসির ব্যাট থেকে। স্ট্রাইক প্রান্তে আবারও সেই দলীয় অধিনায়ক রাজীব। ওভারের পঞ্চম বল চালিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু লং অফের উপর দিয়ে একটি দুর্দান্ত ছক্কা দলীয় অধিনায়ক রাজীবের ব্যাট থেকে। কি বলবেন আপনি এই শটের ব্যাপারে? কতটা সুইট টাইমিং, কতটা সুইট প্লেসমেন্ট। স্পিন বলের টাইমিং এ 6 মারাটা কিন্তু চারটেখানে কথা নয়, কিন্তু কতটা সহজ করে দেখালেন ওই রাজীব। ওভারে সর্বশেষ বলের জন্য প্রস্তুত বলার এই ওভারে হজম করেছেন। ওভারে সর্বশেষ বল কাট করার চেষ্টা, তবে বলটি সরাসরি কিপারের গ্লাভসে। ডট বলের মাধ্যমে ওভারটি শেষ করলেন বাঁধন। চারটা ক্যাপ্টেন একটা ধরে একটা ছবি তুলতে হবে না? এই চারটা ক্যাপ্টেন একসাথে ছবি তুলবে। ধরে একটু ছবি তুলতে হবে না? ক্যাপ্টেন ধরে 4 ক্যাপ্টেন